গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সোনার ব্লগস। আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো 1টা বাজে। তা সকাল থেকে আজকে ব্লগ শুরু করি নাই, কারণ একটু অসুবিধার জন্য করি নাই। আর সকালবেলা ছান করে পাউন্ড সব কমপ্লিট। আর এখন হলো দুপুরে খাওয়া দাওয়ার পালা। আমার বর আসছে আজকে আমাকে নিতে, আজকে চলে যাবো শ্বশুর বাড়ি। ওর শরীরটা ভালো না, এই জন্য আজকে ছুটিতে আসে। তা আমি ফোন করলাম যে আসো যেহেতু, তো এখানে এসে রেস্ট নাও, তারপরে এনে কিছুক্ষণ পরে বিকালের আগে আগে বাড়ি চলে যাবো, মানে রোদটা একটু কমলে পরে বাড়ি চলে যাবো। তো আজকে বাড়ি যাওয়ার পালা। তো এখন হলো খাওয়া দাওয়া করবো, কারণ অনেক সকালে খাওয়া দাওয়া হয়েছে, খুব খিদা পাইছে। তা আজকে মা রান্না করছে পটল পোস্ত, সোয়াবিন আলুর তরকারি, সকালবেলা ডাল আর আলু সিদ্ধ করছিল, সেটা আছে। তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে হয়তো ব্লগটা বেশি একটা লং হবে না। আর গাড়ি তো চলে গেছে হলো ভাড়াতে, মানে চলে গেছে ভাড়াতে। তো বাবা গেছে হলো কুচবিহারে, বাবারও আজকে কাজ ছিল না, পরে কুচবিহার থেকে ফোন আসলো, বাবা কুচবিহারে গেল। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদের সাথে বাবার পরে কথা বলছি। তো এখানে আছে ডাল, সয়াবিনের তরকারি, পটল পোস্ত, আলু সিদ্ধ, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওই যে ও শুয়ে আছে ওখানে। তো এখন যাবো গা, বাবা আসছে, বাবা গেছে লাইট আনতে, লাইটটা নষ্ট হয়েছে আজকে ঠিক করবে, তা আনতে গেছে। তারপরে কথা বলছি। তো আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি, আর আমার মন মেজাজ দেখো বেশি একটা ভালো না, খুব খারাপ লাগতেছে, কারণ অনেক দিন ছিলাম না, এই জন্য খারাপ লাগতেছে, কিন্তু কি করবো, আসতে তো লাগবে। আর এখানে পরিবেশটা দেখো একদম নির্জীবী, একদম গ্রামের ভিতরে, একদম চারপাশে গাছপালা, সবুজে সবুজ, এটাই। আরও আবার যাবে আমার বাড়িতে, দরকার আছে, তার জন্য বাইকটা বাইরেই রাখছে। আর দেখো চারপাশে সবুজে সবুজ, চারিদিকে ধান গাড়া হয়ে গেছে, আর এগুলো সেই নোংরা হয়ে গেছে, এগুলো কালকের থেকে পরিষ্কার করা শুরু করব, তারপর ঝকঝকা হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা তো দেখতেই পারলে আমি বাড়িতে আসছি, আর এখন সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যাবাতি দিব। আজকে অনেকদিন পরে এই বাড়িতে, মানে নিচে বাড়িতে সন্ধ্যাবাতি দিব। তো চলো সন্ধ্যাবাতি দেওয়া যাক, রেডি করে নিই। তা তোমাদের সাথে আজকে অন্তত আমি অনেক কিছু শেয়ার করতে পারলাম না, কালকের থেকে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। এখানে মন মেজাজ ভালো না, ভালো করেই বুঝতেই পারছো। তো পরে কথা বলছি, আগে সন্ধ্যাটা করে নিই। তা আলনাটা দেখো কি অবস্থায় আছে, আলনাটা ভাবলাম গুছায়নি, যে অবস্থা হয়েছে একটুখানি ঝাড়ে টাইড়ে নিয়ে গুছায়নি। সত্যি এতদিন ছিলাম না, মন মেজাজ খুব খারাপ লাগতেছে। তো সন্ধ্যাবাতি দিয়ে এসে এটা গুছায়নি, একটু কাজের তালে থাকলে পরে হয়তো আমার মনটা ফ্রেশ থাকবে। আর মায়ের কথা মনে পড়তেছে বারবার, কি বলবো বলো, সত্যি খুব খারাপ, মানে খুবই খারাপ লাগতেছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের কার কার সাথে এরকম হয়, বেশি দিন থাকার পরে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এসে মন খারাপ থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা তোমরা হয়তো আমার ফিলিংসটা এখন বুঝতে পারতেছো না। তো আমি দেখো আলনাটা ভালো করে গুছাই নিই, কালকে ঘরটাকে একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। দেখো চারপাশে কেমন হয়ে আছে, ইঁদুরের ভর্তি, একদম ঝুল টুল, সত্যি আমার খুব অসহ্য লাগতেছে দেখতে, এত নোংরা আমার সত্যি সহ্য হচ্ছে না। মনে হয় কি এখনই পরিষ্কার করি, কিন্তু এখন আমার দম নেই পরিষ্কার করা। রাত্রেবেলা আবার রান্না করতে লাগবে, রাত্রেবেলা রুটি বানাবো, রুটি সবজি দেখি কিছু একটা করবো। আর ইচ্ছা করতেছে না, কালকে যেহেতু একাদশী গেছে, আজকে পারণ সকাল থেকে। আর আজকে না ভ্যাকসিন দিয়ে আসছি, সেটা তোমাদেরকে বলি নাই। আজকে কোভিড-19 থার্ড ডোজটা দিয়ে আসলাম কমপ্লিট, ভ্যাকসিনের সেকেন্ড ডোজ তো অনেক দিনই কমপ্লিট হচ্ছে, আজকে থার্ড ডোজ দিয়ে আসলাম, এগুলো সব কমপ্লিট হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। আর শরীরটা এই জন্য মনে একটু ন্যাসপাস লাগতেছে। তো যাই হোক কাজগুলো করে নিই, কাজ তো করতেই লাগবে। পাটিটা দেখো আমি মাটির মধ্যে রাখছি, রাখার জায়গা নেই, কী করবো। মেঝেটা পাকা থাকলে পরে না খুব সুবিধা হতো, যে পরিমাণে ইঁদুরের অত্যাচার, ভালো লাগে না আর। তো কাজ করতে করতে মনটা একটু ভালো লাগতেছে, আর একটু মানে ফ্রেশও লাগতেছে। তা দেখো আমি একদম পুরো একদম ঝাড়া মোছা শুরু করে দিচ্ছি, কালকে আমাকে অনেকগুলো ঝাড়তে লাগবে, মুছতে লাগবে। আর এখানে রান্নাঘরটা এখনও পর্যন্ত এখানেই আছে, রান্নার জায়গাটা সরাইতে লাগবে, ওই জায়গাটা একদম ছাতা পড়ে গেছে, ওই জায়গাটায় রান্না করলে পরে শোকেস টোকেস সব তেলের ছিটায় নষ্ট হয়ে যাবে। তো এই রান্নাঘর ওইভাবে করে আর রাখাই যাবে না, রান্নাঘরটা তাড়াতাড়ি হোক, সরাইতে লাগবে। আর দেখো ঝুল আছে, সেই জন্য আমি ঝুলগুলো যতটুকুন পাকতেছি হাতের সামনে সব ঝাড়িয়ে নিতেছি। কালকে আমার বিছনার চাদর টাদর সব ধুইতে লাগবে, যে অবস্থা হয়েছে, বিছনাটা থামো তোমাদেরকে দেখাইতেছি। তো ও বললো বিছনার চাদরটা বলে ধোয়া নাকি, তার জন্য আমি আর চেঞ্জ করলাম না।
আর এই বিছানাটা ভালো করে ঝাড়ে নিয়ে পাতিটা পাল্টে নেব, কারণ পাটি ছাড়া আমি শুতেই পাবো না। বিছানার চাদরটা কালকে আমার ধুতেই লাগবে, না ধুইলে হবে না, এতটা নোংরা লাগতেছে। আর ও গেছে হলো বাড়িতে, বাবা টোটো চালানো শিখবে, তাই ও চালাতে পারে, তো তার জন্য বাবাকে টোটো চালানো শেখাতে গেছে। আর বাড়ির লাইটটা নষ্ট হয়েছে, এখনও পর্যন্ত ঠিক হয় নাই। মানে আমাদের ওখানে বলে লাইট বলে পাওয়াই যাচ্ছে না রড। আমাদের ওখানে 3-4টা দোকান আছে, একটা দোকানে রড লাইট নাই, তো কুচবিহার থেকে আনতে লাগবে, কোনো কিছু করার নেই। অনেক খুঁজলো, না তো সুটকাবাড়ির পাশে বাজার আছে, ওখানে যাইতে বললাম, বললো না ওখানে যাবে না, কুচবিহার থেকে নিয়ে আসবে। তো কালকে বাবা লাইটটা ঠিক করে নেবে, ওইটাই বারবার খারাপ লাগতেছে, মা অন্ধকারে আছে। আর দেখো বালিশের কাভারটা কেমন ছিঁড়ে গেছে, কী অবস্থা হচ্ছে। বালিশের কাভার এই এক জোড়াই আর নাই, তো বালিশের কাভার কিনতে লাগবে। আর আমি বালিশের কাভারটা সরাই নেবো, লাগবে না আমার, মানে বালিশ দরকার নেই, একবারে এতটা নোংরা হয়েছে, বাস পর্যন্ত এমনি রাখলাম, না ধুয়ে ব্যবহার করাই যাবে না। এতটা মানে দেখে কেমন লাগতেছে, রাগ উঠে গেছে বালিশের কাভারগুলো দেখে। তো বিছানাটার মধ্যে পাতলি পাটাই থাকবে, কালকে একদম বিছানার চাদর থেকে শুরু করে খাট টাট সব মুছতে লাগবে। আর দেখো এখানে ওই যে আমার ব্যাগটা, ওই ব্যাগটা আমি গুছাই নেব। ব্যাগটার মধ্যে কাপড় চোপড় আছে, কাপড় চোপড় গুছাবো। আলমারিটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এগুলো মুছে টুছে সব কিছু গুছাইতে লাগবে। অনেক কাজ ভেবেই মাথা খুব ঘুরে যাচ্ছে, তো অনেক কাপড় ধোয়া মোছা নাছা অনেক কিছু করতে লাগবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর সামনেই তো রাখি পূর্ণিমার সবাইকে অ্যাডভান্স অনেক আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যাদের ভাই আছে দাদা আছে তারা রাখি পড়াবে, আমার একটা দাদা আছে, আমিও দেখি যদি যাই পড়াইতে। তোমাদের সাথে তো কোনোদিনও আলাপ করিয়ে দিই নেই দাদার, তা করাই দেবো, যদি পড়াইতে যাই তাহলে অবশ্যই আলাপ করাই দেবো। তো চলো দেখো আমি বিছানার চাদর টাদর সব মানে এগুলো সব কিছু গুছায় নিতে যাই। আর আমার প্রেসক্রিপশনের ব্যাগটা এবার নিয়ে আসছি, কারণ পরের মাসে যখন ডাক্তার দেখাতে যাব তখন লাগবে। আর এই দেখো এদিকে হলো বিছানার সামনে এই টেবিলটা খুব দরকার, মনে করো এটা ওটা রাখতে লাগে, তো এটাও ভালো করে ঝাইড়া মুছে নিতেছে। এগুলো সব কালকে ধুইতে লাগবে, না ধুইলে কিছুই হবে না। তা দেখি কতটুকুন একদিনে কতটুকুন করতে পারি, ওইভাবে করব। আর এই দেখো আমি এগুলো কাপড় মানে এগুলো সব কিছু ওষুধের ঝুড়ি, আমার এখানে অনেক ওষুধ আছে যেগুলো আমার এখন খেতে লাগে না। আর ওআরএস এগুলো আনছিল এর আগে যখন শরীরটা দুর্বল হয়েছিল তখন, তো আমাকে বলছে খাইতে। তো বন্ধুরা এখন বাজে অনেক রাত, এখন মানে প্রায় 9টা 9:30 মতন বাজে। রাত্রেবেলা রুটি আলু ভেজে আর যে দুধ চাল করলাম, ও দেখো মোবাইল দেখতে দেখতে খাওয়া দাওয়া করতেছে। হ্যালো ফ্রেন্ডস, তাই এখন বাজে হলো প্রায় 10টার মতন, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো বন্ধুরা আজকে ব্লগটা আর বড় করলাম না, 7 মিনিটের 8 মিনিটের ব্লগ। তা সবাই ভালো থাকো সুস্থ থাকো, কালকে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো সুস্থ থাকো, গুড নাইট।